ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছি, যে কথা বললাম, মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এইনার বাবার নামটা মুখস্থ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কোরআনুল কারিমে তুলে দিয়েছে। আজর কুমার নামে একজন মুশরিক ছিল। নাম কি বললাম? আজর কুমার। কুমার অর্থাৎ মাটির মূর্তি বানায় বিক্রি করে, বাজারে বিক্রি করে। এই মূর্তি বানায়, তার মূর্তির ব্যবসা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। খুব সংক্ষিপ্ত ভাবে কথাটা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, বাবা যে ব্যবসা করে অবশ্যই ছেলেদেরকে ওই ব্যবসা হাল ধরে কি ধরে না? যদি কেউ চাকরি করে, চাকরিজীবী মাস্টারের ছেলে হলে দেখা যায় বেশিরভাগ মাস্টারই হয়। আর দেখবেন যে যে চাকরি করে ওই চাকরিটা ধরে রাখার চেষ্টা করে। চেয়ারম্যান সাহেব হলে দেখা যায় তার ছেলে বলে আমার বাবা চেয়ারম্যান ছিল, আমি একটু চেষ্টা করি একটা বার দাঁড়ায় দেখি। তার কারণ বাবার হাল ধরে নাকি কর। এতগুলো সংজ্ঞা দেই না, সংক্ষেপে আগে যাই, সামনের দিকে একটু অগ্রসর হয়। সে কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সন্তান, আজকে তুমি বাজারে এই যে মূর্তির ঝাঁকাটা মাথার মধ্যে উঠায় দিছে, তুমি এটা নিয়ে বাজারে যাও, বিক্রি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, হায় রে, উনি হলেন একজন আল্লাহর নবী, ওনাকে আল্লাহ বানাবেন মুসলমান জাতির পিতা, আর ওনার বাবা হলো মুশরিক। চিন্তায় পড়ে গেলেন কি করব। মাথার মধ্যে মূর্তির ঝাঁকা নিয়ে যায় বাজারে, রাস্তার মধ্যে গিয়ে বাজার থেকে মূর্তির ঝাঁকাটা নামায়, পায়ের মধ্যে রশি লাগায় শেষে টানা শুরু করছে। আচ্ছা, আসলে কি এই মূর্তি ঠিক আছে? শেষটি বাজারে নিয়ে যাবেন ছাত্রাতে। এখন গেইতে গেইতে ভাঙি চুরি সরকার, কারো হাত ভাঙছে, কারো পাও ভাঙছে, কারো একটা চোখ কানা হয়েছে, এমন অবস্থা হয়ে গেছে। এখন বাজারে নিয়ে গেছে, এই ভাঙা মূর্তি কেউ নেবে? আবার প্রিয় ভাইরা, বাবা যখন বাজারে গেলেন, বাজারে গিয়ে সন্তানকে বললেন, সন্তান রে, তুমি কি মূর্তিগুলো বিক্রি করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, বাবা গো, আপনি যে মূর্তি আমার মাথার মধ্যে উঠাই দিয়েছে, মূর্তির ঝাঁকা নিয়ে আসি, তার কারণ মূর্তিগুলো এত খারাপ। রাস্তার মধ্যে দিয়ে এসে একদম আপনাকে গিলাগিলি করে, বাড়াবাড়ি করে, কেউ বা কারো ঠ্যাং ভাঙিয়ে দিল, কেউ বা হাত ভাঙিয়ে দিল, কেউ বা চক্ষু অন্ধ করে দিল। এরকম মারামারি। এরা হলো অনেকগুলো মূর্তি, কিন্তু আমি হলাম একা। বাবা গো, আমি কেমনে এদেরকে ঠেকাইতে পারি? আমি ঠেকাইতে পারি না, হাত পা ল্যাংড়া হয়ে গেছে। এদেরকে বাজারে নিয়েছে, কেউ এদেরকে কিনতে চায় না। বাবা, আল্লাহর দোহাইতে এই আমার দ্বারাই মূর্তির ব্যবসা কখনো সম্ভব হবে না। জোরে কান সুবহানাল্লাহ। ওই বাবা রে, এতটা খারাপ, নিজে নিজে মারামারি করে। বাবা কয়, হে বেটা, এরা কি মারামারি করতে পারে? মূর্তি করতে মারামারি করে? তো বাবা, যদি তা না হয় তাহলে ব্যবসা করো কেন? ওরা যদি করতে না পারে, এদেরকে তোমরা বুঝে দাও কেন? এটা আমার দ্বারা সম্ভব না বাবা, বাপ চাই। এখন মেলা হয় না, মেলা দেখেন না রে, মেলা শুরু হয়ে যাবে। মেলা শুরু হয়েছে, মেলার মধ্যে ভোজ দেয়, বিভিন্ন রকমের অনেক কিছু দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভোজ দিবে, কোন কায়দায় দিবে, কিভাবে দিবে?
মাথার মধ্যে তার অনেকটা টেনশন। একদিন ওখানে দাওয়াত করছে, এই দাওয়াতের মধ্যে সকলেই হাজির হয়েছে। বাদশা নমরুদ দাওয়াত করলো সবাইকে, সবাই হাজির হয়ে গেল। বাদশা দাওয়াত করছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দাওয়াতের মধ্যে হাজির হন নাই। সুবহানাল্লাহ, পড়েন সবাই।